আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিচয় গোপন রাখা নাকি স্বচ্ছতা নিশ্চিত করা, কোনটি বেশি জরুরি? এই বিতর্কের মধ্যেই বড় এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিউ ইয়র্ক স্টেট। এখন থেকে পুলিশ এবং আইস সহ কোনো বাহিনীর সদস্যই ডিউটি চলাকালীন মাস্ক ব্যবহার করতে পারবেন না। নাগরিক অধিকার রক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ। তবে এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কার্যকর হতে যাচ্ছে এক নতুন আইন, যা সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচলিত সংস্কৃতিকে। নতুন এই আইন অনুযায়ী দায়িত্ব পালনের সময় মুখ ঢেকে রাখা বা মাস্ক পরা সম্পূর্ণ নিষিদ্ধ হতে যাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা আসছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস সদস্যদের ওপর। সাধারণ অভিযানের সময় পরিচয় গোপন রাখতে মাস্ক ব্যবহার করেন তারা, কিন্তু নতুন আইনে তাদের জন্য কোনো ছাড় থাকছে না। নাগরিক অধিকার কর্মীদের দাবি, মাস্ক ব্যবহারের আড়ালে অনেক সময় সাধারণ মানুষের উপর বল প্রয়োগ করা হয় এবং অফিসারদের শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। এই আইনের ফলে পুলিশের জবাবদিহিতা বাড়বে এবং যথেচ্ছ ক্ষমতা ব্যবহারের পথ বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে পুলিশ ইউনিয়নগুলো। তাদের মতে, সংবেদনশীল এলাকায় অভিযানের সময় মাস্ক পরা অফিসারদের নিরাপত্তার জন্য অপরিহার্য। মাস্ক নিষিদ্ধ হলে অফিসারদের ব্যক্তিগত সুরক্ষা এবং তাদের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। গভর্নর এবং রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত এখন বাস্তবায়নের পথে। চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া অন্য কোনো অজুহাতে মুখ ঢেকে রাখা চলবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। নিউ ইয়র্কের এই সাহসী পদক্ষেপ অন্য অঙ্গরাজ্যগুলো অনুসরণ করবে কিনা তা এখন দেখার বিষয়। তবে এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশনাল কৌশলে বড় পরিবর্তন আসবে। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।